মাত্র ৫ রানে ২ উইকেট নিয়ে পাকিস্তানকে রীতিমতো ভরকে দিয়েছিল বাংলাদেশ। শরীফুল ও মাহাদির ব্যাক অফ লেংথের ডেলিভারি বুঝতেই পারেনি প্রতিপক্ষের দুই ওপেনার। বিপরীতে দুর্দান্ত ব্যাটিং করে সেই চাপ সামাল দেন সালমান আলী এবং তরুণ হাসান নওয়াজ। তবে শেষ দিকে আবারও বোলিং নৈপুণ্য দেখায় স্পিনাররা। প্রথম ইনিংস শেষে বাংলাদেশের বোলারদের পারফরমেন্স ও শরীফুল মাহাদির বুদ্ধিদীপ্ত বোলিং নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। শরীফুল ইসলামের মিডল স্টাম্পের ওপর বল ইন সুইং করবে নাকি আউট সুইং তা বুঝতেই পারলেন না ফকর জামান। কি করবেন, ডিফেন্সিভ মোড়ে যাবেন নাকি মিড উইকেট বরাবর ঠেলে দিবেন তা অনুসন্ধান করার আগেই বল আঘাত হানে তার প্যাডে। বোলারের আবেদনের বিপরীতে আম্পায়ার একটুও কাল ক্ষেপণ করলেন না নিজের আঙুল তুলে সিদ্ধান্ত জানাতে। ৩ ম্যাচ টি-20 সিরিজের প্রথমটায় টস জিতে আগে বাংলাদেশকে বল করতে পাঠায় স্বাগতিক পাকিস্তান। সেই আমন্ত্রণ অবশ্য সাদরে গ্রহণ করে নেয় টাইগার দলের অধিনায়ক শেখ মাহেদী। প্রথম ওভারের তৃতীয় বলে তার অফ স্টাম্পের ওপর ব্যাক অফ লেংথের ডেলিভারি বুঝতেই পারেননি তারকা ওপেনার সাইম আয়ুব। পেছনের পায়ে ভর করে সোজা ব্যাটে খেলতে গিয়ে মাহাদির স্লোয়ারে বিছন তিনি। ফলাফল ব্যাট আগে চালিয়ে দিয়ে সহজ ক্যাচ দেন বোলারের কাছে। প্রথম ২ উইকেট হারানোর ধাক্কাটা অবশ্য বেশ ভালোভাবে কাটিয়ে নেন অধিনায়ক সালমান আলী আগা এবং মোহাম্মদ হারিস। দুজন মিলে কাউন্টার অ্যাটাক করেন টাইগার বোলারদের বিপক্ষে। পাওয়ার প্লে শেষে আর কোনো উইকেট না হারিয়ে ৫২ রান তুলে তারা। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি মোহাম্মদ হারিস। সপ্তম ওভারে প্রথম বল করতে এসে তার উইকেট তুলে নেন পেসার তানজিম হাসান সাকিব। ১৮ বলে ৩১ রানের ইনিংস খেলে বিদায় নেন হারিস। তবে এক প্রান্ত আগলে রেখে আক্রমণাত্মক অ্যাপ্রোচে ব্যাট চালাতে থাকেন সালমান আলী। তাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন তরুণ ব্যাটার হাসান নওয়াজ। দুজনের কাছে অনেকটা অসহায় হয়ে পড়ে বাংলাদেশের বোলাররা। দশম ওভারে পরপর ৩টি বাউন্ডারি হাঁকিয়ে হাফ সেঞ্চুরি পূরণ করেন সালমান, কিন্তু এরপর আর স্থায়িত্ব পাননি তিনি। ৩৪ বলে ৫৬ রান করে হাসান মাহমুদের ফুল টস ডেলিভারিতে তানজিম তামিমের হাতে ক্যাচ দিয়ে ফিরেন ডাগ আউটে। এর ২ ওভার পরে হাসান নওয়াজকে আউট করে স্বস্তি ফেরান রিশাদ হোসেন। সাজঘরে যাওয়ার আগে এই ব্যাটার করেন ২২ বলে ৪৪ রান। ব্যাটিং এ এসে প্রথম বলেই বিদায় নিতে পারতেন শাদাব খান, কিন্তু তার বিপক্ষে এলবিডব্লিউর আউট নাকচ করে দেন আম্পায়ার। এরপর টাইগার বোলারদের উপর চড়াও হন তিনি। মাঝে ১০ বল মোকাবেলা করে কিছুটা থিতু হওয়ার চেষ্টা করেন খুশদিল শাহ, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। শামীম পাটোয়ারির বলে সামনে এগিয়ে খেলতে গিয়ে স্টাম্পিং এর শিকার হন এই বামহাতি, কিন্তু শাদাব খানকে আর থামাতে পারেনি কোনো বোলার। ১৮তম ওভারে রিশাদ হোসেনের বিপক্ষে ১৯ রান তুলেন এই ব্যাটার। ২০তম ওভারের পঞ্চম বলে শরীফুলের শিকার হওয়ার আগে খেলেন ২৫ বলে ৪৮ রানের দ্রুতগতির ইনিংস। শেষ পর্যন্ত এর উপর ভর করে ২০১ রান তুলে পাকিস্তান, কিন্তু এরপর আর স্থায়িত্ব পাননি তিনি। ৩৪ বলে ৫৬ রান করে হাসান মাহমুদের ফুল টস ডেলিভারিতে